নারায়ণগঞ্জ ও পাশের জেলাগুলোর ব্যবসায়ীদের মিলন মেলা সোনারগাঁয়ের ২০০ বছরের হাট কাইকারটেকের। কালের পরিক্রমায় জৌল সারিয়েছে এই হাটটি। ব্যবসায়ীদের অনেকে আফসোস এই নিয়ে। প্রাচীন এই হাটটি নিয়ে সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা কাইকারটেকের হাট ২০০ বছর আগে বিশাল বটভূমির নিচে হাটটি বসে প্রতি রবিবার। হাটে ঢুকতেই চোখে পড়ে সবচেয়ে আকর্ষণীয় খাবার ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় ১ কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি। এছাড়া তালের রসা, কালোজাম, রসগোল্লা, জিলাপি, মোহনভোগ, লালভোগ, বালুশা সহ নানা জাতের মিষ্টি পাওয়া যায় এ হাটে। এটা হলো বড় পুতা, এটা হলো ছোট পুতা, এটা হলো রসগোল্লা বড়টা, এটা হলো ছোট রসগোল্লা। পুতা মিষ্টি আর বড়টা খাইতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই নুনের টেক, কালাবাইরা, ময়দাস, তারপরে নবীগঞ্জ, বন্দর, যা কইবেন অর্থ এলাকা সবাই। শুধু মিষ্টি নয়, কাইকারটেক হাটে লেবুর গুড়ের শরবতের স্বাদ প্রাণ জুড়ে যায় শরবত প্রেমীদের। দীর্ঘ ৬৫ বছর ধরে হাটে গুড়ের শরবত বিক্রি করছেন নজিবুর রহমান। ফ্রান্স থেকে আসার পরে কাইকারটেক হাটে প্রতি সপ্তাহে আসি আমি, শুধু হাটটা দেখার জন্য এবং শরবত খাওয়ার জন্য। ক্লান্তি দূর করার জন্য একটা ভালো, আর এটা খুব দামটাও রিজনেবল আছে, কম দামে পাওয়া যাচ্ছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানা কিছুর পসরা সাজিয়ে বসে এ হাট। মাছ ধরার বিভিন্ন সামগ্রী, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, খাল ও নদীর মাছ, কাস্তে, দা, বটি, কুড়াল, জামা কাপড়, কলমের গাছ সহ নিত্য ব্যবহারযোগ্য নানা কিছু বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। মৌসুমী নানা ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ও খাবার জিনিস থেকে শুরু করে ঘরে বানানোর আসবাবপত্র সবই ওঠে এখানে। ঝালমুড়ি, মুরালি, বুট, পেঁয়াজু, নিমকি, চানাচুর, মোয়া সহ নানা ধরনের লোকজ খাবারের ঠাসা এ হাট। পুরোনো হাট, এই জন্য আমরা এই ফার্স্ট টাইম দেখতে আসছি। তবে আমরা গ্রাম্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। এখানে সব জিনিসই এলাকার, যার ফলে ফ্রেশ জিনিস কেনার জন্য আমরা এখানে আসি। সাশ্রয়ী মূল্যে আমরা সবকিছু পাই এবং আমরা যুগ যুগ ধরে দায়ী ব্যবহার করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। ঐতিহ্য রক্ষায় হাটটির সংস্কার চায় হাট কমিটির সভাপতি। হাটে কিছু ড্রেনের দরকার, ড্রেন হয় না। তারপরে গার্ডের দরকার, গার্ড নাই। নৌকা বিরতে পারে না, ওই খাল কাটা নাই। এরকম অনেক সমস্যা হাটের। এই হাটের আমরা সংস্কার চাই, যেভাবে সংস্কার হয় কর্তৃপক্ষ যেন এটার দিকে একটু নজর দেয়। ঈদুল আজহার সময় এখনো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট বসে কাইকারটেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।